সোনালি আসে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ফরিদপুর জেলা সালতা উপজেলার রাউতপাড়া গ্রামে। আমার চারপাশ জুড়ে ছড়িয়ে আছে সোনালি আঁশ পাট ক্ষেত, প্রাকৃতিক অনন্য সৌন্দর্য। এবারের পাটের ফলন কেমন হয়েছে কৃষক ভাইয়ের মুখে শুনি তাদের কথা ও তাদের আশা নিরাশার গল্প। জি, যে আপনারা যে এই তারিখ পাট রোপণ করছেন, এর তার মানে আপনাদের এই তারিখ পাটের ফলন কেমন হয়েছে? ফলন কেরম ভাই গত বছরের তুলনায় এবার আমাদের 4 ভাগের 1 ভাগ ফলন। এবার পাট আগে থেকেই বৃষ্টি পড়ার কারণে আগে থেকে পাট এটা মরে গেছে, মরে কারণে কুষ্টা হয় নাই, পাট লম্বা হয় নাই, অনেক আমরা পাট কাটতেও পারি নাই, মানে জমিতেই পচা দিয়ে লাগছে। তাই এই তারিখগুলো মানে এরকম পরিস্থিতি হয়েছে যে 4 ভাগের 1 ভাগই হয়েছে ফসল আমাদের। যেরকম 52% আমাদের বিঘা, জি, এটা 52% বিঘা আমরা পাইছি গত বছরে 15 থেকে 18 মণ পাট। জি, আর এবার পাচ্ছি আমরা 4 থেকে 4.5 মণ। ইয়ার ঊর্ধ্বে কেউ পাট পাচ্ছে না। জি, আর কিছু কিছু জমিতে আমরা পাট মানে উঠাইতে পারি না, এগুলো মেরে ফেলানো হয়েছে, মানে নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে। তাই আমরা বোঝেন তাইলে যে আমাদের যদি 25,000 বিঘা খরচ হয়, তাহলে আমাদের আসছে যে আমরা 4 মণ পাইতেছি, তাহলে 4 মণে আমাদের দিতেছে, শুনছি বর্তমানে বাজার আছে 3,500 থেকে 4,000 টাকা বাজার। তাহলে আমাদের ঊর্ধ্বে ভালো হলে এবারে 4 মণে 4 16,000 টাকা, তাহলে আমরা 10,000 টাকাতে এমনি লুজ হারিয়ে আছি। তাহলে এখন বোঝেন কি আছে। জি, এই তারিখ লাভবান হওয়ার ভিতরে হয়েছে কি ভাই, এবার হলো গত বছরের তুলনায় এবার 4 ভাগের 1 ভাগ হচ্ছে পাট। জি, এই গত বছর আমার এই বুঝতে এখানে আমার 7.5 শতাংশ জমি আছে, এখানে আমি আটি বানছি মুঠ হাজারে বলে, এখানে আমার 320 মুঠা হয়েছে, এবার হয়েছে মাত্র 150 মুঠা হয় নাই। জি, এর পরিস্থিতি এরকম। আবার গত বছর কাটছে কুষ্টা অবস্থায়, অনেক লম্বা ছিল পাট, তাতে হারে আসছে 15 মণ করে হাসছে বিঘায়, এটা 52% বিঘায় 15 মণ করে আসছে, কিন্তু এবার 4 মণ হারে দেখা যাচ্ছে, 4 মণ হারে আসবে বিঘায়। এই পরিস্থিতি 4 মণ থেকে 4.5 মণ এরকম ভাবে আসতেছে। তাহলে বোঝেন আমরা কত বড় লাভবান। আমাদের খরচ হয়েছে বিঘা প্রতি 25,000 টাকার মতো। এই পাট তো বুনেন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, আর মানে শুকানো পর্যন্ত খরচ। এই জন্যই আমরা এবার পাটে একেবারে ধরা। মানে সরকারের কাছে কি চান? সরকারের কাছে আমরা এখন কী চাবো, এখন পরিস্থিতি দেশের এরকম যে পাটের এই অবস্থা, কৃষক যদি লুজারে পড়ে, তাহলে কৃষক তো আগামীতে হাল ছেড়ে দেবে।